আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওর মাঝে যুক্ত হয়েছেন সবাইকে জানাই আমাদের টিমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক ক্যামেরা আছে কিন্তু তানভীর। আসসালামু আলাইকুম। আমি শাকিল। আসসালামু আলাইকুম। তো দর্শক, কিছুক্ষণ আগে আপনারা আমাদের লাইভ দেখছেন। তো দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু একটা গুপ্তধন তুলতে যাই। তো সেটা তুলতে গিয়ে আমরা কিন্তু সক্ষম হই। সেই জিনিসটা এই জিনিসটা। তো এই জিনিসটার কিছু সাধন ছিল। সেই সাধন করতে আমি কিন্তু এই জিনিসটা নিয়ে হুজুরজিনকে হাজির করছি। করার পরে আমি হুজুরজিনকে বলছি যে জি হুজুর, এটা সাধন করতে কি কি লাগবে বা কি কি করণীয় বা কিভাবে সাধন করতে বলবে। তো হুজুরজিন বলল, দেখো এটা তো আমার হাতের জিনিস না, তোমাকে যে দিছে তুমি তার থেকে শোনো। তো সেইখানে 201টা জিনের বাদশা আছে। তো সে কিন্তু আমাকে এই জিনিসটা দিয়েছে, স্বপ্নযুগের মাধ্যমে দেখাইছিল। তারপরে অনেক সাধনা তপস্যা করার পরে কিন্তু আমি এই জিনিসটা আজকে হাতে পাইছি। তো সে এই জিনিসটা আমাকে দিয়েছে। তো সেই জিনিসটা নিয়ে আসি, তাকে আমি ডাকি, সে আমাকে কিছু মন্ত্র দেয়, কিছু দোয়া দেয়, কিছু আমল দেয়। এগুলো পাঠ করে আমি কিন্তু এটা সাধন করছি। করার পরে আমাকে কিন্তু এটা নিয়ে শ্মশানে যাইতে কয়। শ্মশানের যে চিতা বলি আমরা, চিতার মাঝখানে এটা রাখছি। রাখার পরে এটা চারকার করলে আর কি যে সাধন আছে, সে সাধনগুলো আমি একা একা করছি। করার পরে এই জিনিসটা নিয়ে কিন্তু আমি তানভীর ভাইদের বাসায় আসি, কারণ আমি সচরাচর কাজ আমি তানভীর ভাইদের বাসায় করি। তো এই জিনিসটা আমার স্বয়ংসম্পূর্ণ করা শেষ। এটার যে সাধন, এটা স্বয়ংসম্পূর্ণ করা শেষ। তো আমি এখানেও আসন দিছি, কারণ আসন ছাড়া তো আর এই জিনিসগুলো ধরেন মানে খোলাও যাবে না, ইয়াও করা যাবে না। তো আমি আসন দিছি, এখন এই জিনিসটা আমি খুলবো। খুলে কি আছে ভিতরে এখনো পর্যন্ত কিন্তু আমি জানি না। তো আমিও দেখবো, আপনাদেরকেও দেখাবো। তো সবাই আমার সাথে থাকুন এবং কি কি আছে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। তো তানভীর ভাই, আপনি বিষয়টা ভালো করে দেখানোর চেষ্টা করবেন। মানে আমাকে 11টা মন্ত্র দিছে, সেই মন্ত্র পাঠ করে এই জিনিসটা আমার খুলতে হবে। ঠিক আছে। আল্লাহ আল্লাহ করার কথা বলে মনে হয় কথা রেখে শ্মশানে দেহ দেখা মনে মনে আল্লাহ করার কথা বলে মনে হয় দীর্ঘ দীর্ঘ শ্মশানে কথা বলে মনে মনে করার কথা বলে মনে হয় ভাই ভাই, আমি এখন এই জিনিসটা খুলবো। আল্লাহ আল্লাহ ভরসা। যে কথাটা দিছি সেই অনুযায়ী আমার জিনিসটা যেন হাসিল হয়, আর আমি যাতে মানুষের মধ্যে আমি যাতে এই জিনিসটা বিলাই দিতে পারি বা মানুষের কল্যাণে যেন আমি লাগতে পারি। আল্লাহ তুমি আমার মানটা রাখো। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই, এটা পিতলের মনে হয় না? হ্যাঁ, এটা পিতল না, এটা কাঁসা। কাঁসা। এই যে মাটি নোংরা লেগে আছে, দেখাও। এই যে নোংরা কত বছর ধরে, কারণ ওরা সাধন করে যে জিনিস দিয়ে সেটাতে কখনোই নষ্ট হয় না, বুঝছাও। তো এটা আমি সাইডে রাখি, অক্ষত অবস্থায় থাকে। অক্ষত অবস্থায় থাকে ভাই। এটা দিয়ে বাঁধা একটা দড়ির মতো একটা কাপড়, এগুলো সাইডে রাখি নাকি? হ্যাঁ, রাখেন। তো লাল সুতা দিয়ে বাঁধা ভাই। পিলটা কই গেল? এই যে লাল সুতা দিয়ে বাঁধা। কয়টা খুলছি? একটা খুলছি না? এই যে দুইটা। কয়টা খুললাম দেখি, দিয়ে ক্যামেরাটা ধরো তো। একটা, দুইটা, তিনটা হয়েছে না? আবারও তো বাঁধা। এই যে লাল সুতা, দেখেন সবকিছু অক্ষত অবস্থায় আছে। চারটা, সবটাই তো লাল সুতা দিয়ে বাঁধা ভাই, কালো যেহেতু করছে। চারটা, পাঁচটা,
5টা, 6টা, 6টা, এই 7টা হলো না তানভীর ভাই? তো দর্শক আমি খুলতেছি, আমার জন্য দোয়া করেন, আমি যেন এর মধ্যে ভালো কিছু পাই। বিসমিল্লাহ। এটা কিন্তু একটা অনেক পুরানো সারা বলি আমরা। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানেও তো লাল কাপড় দিয়ে হ্যাঁ, এখানেও লাল কাপড় দিয়ে বাঁধা। দেখো কলসের ভিতরটা কেমন হয়ে গেছে, একদম জং আর এইগুলা দেখো জং ধরে গেছে। আসলে কাঁসা পিতল তো মাটি খাইতে পারে না। আচ্ছা, এটা আমি কি সাইডে রাখবো না এই যে এখানে রাখি? এখানে রাখলে কি ক্যামেরায় দেখা যায়? হ্যাঁ। তো আমি একটা একটা করে খুলি, তুমি দেখানোর চেষ্টা করো। আসলে এগুলো তো খোলা সম্ভব না, আমি ব্লেড দিয়ে কেটে দিচ্ছি। ভাই কাপড়ের উপরে রাখেন, ঠিক আছে? হ্যাঁ, কাপড়ের উপরেই তো রাখবো, এটা তো মাটিতে স্পর্শ করা যাবে না, আমাকে বলে দিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ। আলহামদুলিল্লাহ। এটা 4টা আংটি। দেখছো ভাই কি অক্ষত অবস্থায় তারা ধ্যান করছে। একই রকম কিন্তু ভাই। একই রকম কিন্তু 4টা আংটি, তাই না? আচ্ছা, যেটা বলছে আমি কিন্তু তোমাকে আইসে বলছি যে 4টা আংটি থাকার কথা আমাকে বলছিল, তো 4টা আংটি পাইছি। তারপরে দেখি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। এটা কি মুক্তা নাকি ভাই? হ্যাঁ, মুক্তা। 1 2 3 4 5 6 7, 7টা মুক্তা। সেটাও আমি সাইডে রাখি। তো দর্শক দেখতে পাচ্ছেন যে আমি আস্তে আস্তে কিন্তু খুলতেছি। তারপরে এটা কি? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আল্লাহ। এই যে অলংকারের কথা বলছিল ভাই, সোনার অলংকার কয়টা আছে ভাই? কোণে দেখি মিলে নাকি। 1 কতদিন কাজ জিনিস। 1 2 3 4 5 6টা। 6টা। এই যে 6টা স্বর্ণ অলংকার দেখাও, একদম সোনার। সেটাও আমি রাখি। তারপরে তাবিজের কথা বলছিল ভাই। হ্যাঁ। এই যে তাবিজ কয়টা আছে? 1 2 3 4 5 6 7টা তাবিজ। 7টা। এর মধ্যে কি আছে সবকিছু আমাকে বলছে, তারপর আমি খুলে খুলে পরীক্ষা করতেছি আর আপনাদেরকে দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। 4টা রূপার কয়েন। দেখা যায়? ভাই রূপার কয়েন 4টা। একটু ভালো করে দেখান।
আচ্ছা আমি এখানে রাখতেছি, তুমি ভালো করে দেখাও। চারটা কিন্তু রূপার কয়েন। লাস্ট কি আছে এটা খুলি। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তানভীর ভাই, হ্যাঁ ভাই, তিনটা সোনার কয়েন। তিনটা সোনার, আলহামদুলিল্লাহ। আমি সোনার কথা বলছিল, সোনাতে কিন্তু বেশি শব্দ হয় না, তার প্রমাণ। সোনার কয়েন তিনটা। একটু ভালো করে দেখা। ভালো করে দেখান। তো এগুলা আপনি একটু ভালো করে সবগুলো একসাথে দেখান তো ভাই। হ্যাঁ ভাই, দেখেন, ভালো করে দেখাইছেন। হুম। তো তানভীর ভাই, আপনার সাথে আমি কিন্তু কথাটা শেয়ার করি নাই। না, আমাকে তো কিছু আমি বলেন। কিন্তু হুটহাট করে আপনাদের বাসায় চলে আসছি। হুম এসে কিন্তু আমি বলছি যে তানভীর ভাই আমার সাধন শেষ, হুম তো আমি এখন এই জিনিসগুলা খুলবো। আপনি কিন্তু আমাকে প্রশ্ন করছেন যে ভাই কি কি আছে এগুলা দেখান। আমি কিন্তু দেখাই নাই। না। তো আমি কিন্তু বাস্তবে প্রমাণ করে দিলাম। তো আমি যে সীতায় গেছিলাম, সীতায় থেকে ওখানে ওই জিনিস এই বোতলটা ওখানেই রাখি আসার পর আমি কিন্তু ফাঁকে এসি একা একা সেই 201 দিনের বাদশাকে আমি কিন্তু ধ্যান জেগে তাকে হাওয়ার উপরে হাজির করি, কারণ তখন মানুষজন ছিল না। সে আমার সামনে ঝড়ের মতন বাতাসের বেগে আসে। আসার পরে আমি তাকে প্রশ্ন করি যে আপনি বলছেন যে এর মধ্যে 6টা আংটি থাকবে, তারপরে 7টা আংটি, 4টা আংটি থাকবে, 7টা মুক্তা থাকবে, যাকে যে ঝিনুকের মধ্যে যেটা বলা হয় মুক্তা, তারপরে 6টা স্বর্ণের চেন থাকবে, আর 1 2 3 4 5 6 7 7টা তাবিজ থাকবে, আর 4টা হচ্ছে আপনার রূপার কয়েন থাকবে, আর 3টা হচ্ছে স্বর্ণের কয়েন থাকবে। হ্যাঁ, এমনভাবে আমাকে বলছিল। তারপরে আমি তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা হুজুর, 601 জিনিস বাদশাকে আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা হুজুর এগুলার কাজ করণীয় কি? করণীয় কি? তো সে বলল যে 4টা আংটি যে আছে, এই 4টা আংটির গুণাগুণ, যাদের বাড়িতে সমস্যা আছে, ঝগড়া বিবাদ অল টাইম লেগেই থাকে, মানে স্বামী স্ত্রীর কোনো মিল নাই, হ্যাঁ, তাদের জন্য এই আংটিটা। আর এই মুক্তার ইয়াটা যে যাদের বাসায় ছোট বাচ্চা আছে, ছোট বাচ্চা মানে বুঝেন, 1 বছরের 2 বছরের ছোট বাচ্চা যাদের কান্নাকাটি করে মায়ের বুকে দুধ খাইতে চায় না, বা হচ্ছে কোনো ছেলে সন্তান কথা শুনে না, তাদের জন্য এই মুক্তাটা। আর এই তাবিজটা যারা কবিরাজ দিয়ে দেখাইছেন বা তান্ত্রিক দিয়ে দেখাইছেন বা যারা ইয়া করেন, যাদের বাসাতে মনে করেন যে জিন জাতি আছে, জিন জাতি থাক বা যাই থাক, অশান্তি অনটন অভাব অনটন আয় রোজগার হয় না, তাদের জন্য এই তাবিজটা। আর এই যে হচ্ছে 4টা যে রূপার কয়েন, এই রূপার কয়েনের গুণাগুণটা হচ্ছে যারা ব্যবসা করেন বা চাকরি করেন বা যাই কিছু করেন কি না আর কি, আসলে জব জাতীয় যা বলি নাকি, জব করেন বা গাড়ি চালান বা করেন বা কোনো কাজে শান্তি হয় না বা মন বসে না, আবার দেখা যাচ্ছে যারা বিদেশের বাড়িতে আছেন তাদের হচ্ছে কফিল হচ্ছেন টাকা দিচ্ছে না বা কাজ দিচ্ছেন না, আকামা ভিসা আটকায় রাখছে, তো সে এই রূপার কয়েনটা যদি সে ব্যবহার করতে পারে, তার এগুলা ইনশাল্লাহ তার সমাধান হয়ে যাবে। আর লাস্ট পর্যায়ে এই যে সোনার 3টা কয়েন আছে,
এই সোনার 3টা কয়েন আছে, এই 3টা কয়েনের গুণাগুণ আমাকে বলে দিছে। এই 3টা কয়েন 3জন ব্যক্তি পাবে, 3জন ব্যক্তি পাবে। আর এই কয়েনের গুণাগুণটা কি জানো? এই কয়েনের গুণাগুণ হচ্ছে গান তোমার ভাগ্য পরিবর্তন। এক কথায় আমাকে বললো ভাগ্য পরিবর্তন। যেমন এই সোনার কয়েনটা যদি আপনি আপনার কাছে রাখেন, আপনার কুমিন দিয়ে কি হয়ে যাবে আপনি নিজেও টের পাবেন না। মানে ব্যবসার ক্ষেত্রে, চাকরির হুম, ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি ব্যবসা করতেছেন, আপনার দিন গেলে কেনা বেচা হয় 1,000 টাকা, আর এটা যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে ধরেন আপনার দেখা যাচ্ছে 5,000 10,000 বা উন্নতি হয়ে যাবে। আবার দেখা যাচ্ছে যে আপনি একটা চাকরি করেন, আপনি হেল্পার হিসাবে চাকরি করেন, যে কোনো চাকরি হেল্পার তো থাকে নাকি ভাই, হেল্পারের পদ থাকতে আপনার পদ উন্নতি হবে যে কোনোভাবে। আবার ভাগ্য পরিবর্তনের এক কথায় আবার যারা বাহিরে থাকেন, যারা লটারি খেলেন, এটাও আমি ভেঙে নিছি। কারণ আমি শাকিল, আমি যে কাজই করি, যারাই আমার কাছে কাজ দিছেন তাদের কিন্তু আমি ভিডিও কল দিয়ে দেখাই বা ভিডিও কলে রাখি, যে কোনো কাজ করি, সব কাজ করি, আমি স্টেট কাজ করব। আমার কথা সোশ্যাল মিডিয়ায় আসছি, আমাকে ভালোবাসেন, আমাকে যে ভালোবাসেন আপনারা, এই ভালোবাসাটুকু ধরে রাখি সারা জীবন আমি সোশ্যাল মিডিয়ায় থাকতে পারি, বা আপনাদের সেবা করে আমি যাতে সারা জীবন আপনাদের সেবা করতে পারি। তো যারা লটারি খেলার জন্য অনেক যেরকম থাইল্যান্ডের লটারি আছে, টোটো লটারি আছে, অনেক লটারি আছে, যারা লটারি খেলতে চান তারা যদি এই কয়েনটা সংগ্রহ করেন, ইনশাল্লাহ আপনার কাজের সমস্যার সমাধান হয়ে যাবে। আর এই যে মালাটা, এই মালাটা আমাকে মানে জিনটা আমাকে ওই 201 জিনের বাদশা, যে এই জিনটা এখানে 6টা মালা আছে, তাই না তানভীর ভাই? 6টা মালা আছে। এই 6টা মালার মধ্যে 3টা মালা আমাকে নিতে বলছে। প্রশ্ন করতেন কেন নিতে বলছে? কারণ আমি যেই এইগুলা উঠাইতে আমার কিন্তু অনেক অর্থ লাগছে। বলছে তোর দেখ অনেক অর্থ খরচ হয়েছে, তুই এর মধ্যে থেকে 3টা মালা নিয়ে তুই যে কোনো জায়গায় বিক্রি করবি, করে তোর যেই অর্থটা ধ্বংস হয়েছে এই অর্থ তোর উঠে আসবে 3টা। আমি বললাম আর বাদ বাকি 3টা কি হবে? দেখা যাচ্ছে যে এই 3টা মালা আরও 3জন ব্যক্তি পাবেন। এই 3টা মালার গুণাগুণ আমি বলি। দেখা যাচ্ছে যে যাদের বাচ্চা হয় না, এরা মহিলারা ব্যবহার করতে হবে, ছেলেরা না, এই মালা। যাদের বাচ্চা হয় না, আবার যাদের বাচ্চা হয়ে সারি মানে পেটের মধ্যে থাকতে 2-3 মাস বা 5 মাস বা 6 মাস বা বাচ্চা পড়ে যায় এবং বাচ্চা হয় না, আবার যাদের মেয়ে সন্তান হচ্ছে, ছেলে সন্তানের আশায় বাচ্চা নিয়েই যাচ্ছে কিন্তু ছেলে সন্তান হচ্ছে না, এই মালা ব্যবহার করলে তাদের ছেলে সন্তান হবে। আমাকে 201টা জিনের বাদশা যে এই কথা বলছে, তাদের ছেলে সন্তান হবে। তো সব কিছুর গুণাগুণ কিন্তু আমি বলে দিলাম আপনাদেরকে। তো যারাই আর একটা কথা ভাই, হ্যাঁ ভাই, এই যে আংটিগুলো আছে, মুক্তা আছে, এগুলার তো শুধু এই আপনি যেগুলো বললেন এইগুলাই তো না, আরও তো সমস্যা সমাধান আছে নাকি? এগুলো ভাই শোনো, আমি তোমাকে ফার্স্টেই বললাম না, আমি কিন্তু কাজ করে আসি তোমার বাড়িতে, সরাসরি আসি বলছি যে ভাই আমি আসন সাজাবো, আমার এই যে ব্যাগটা কিন্তু বাইরে রেখে আইছি, আমি আসন সাজাই এখানে কাজ করে আমি কিন্তু বাসায় চলে যাব। আর এগুলার যে আরো গুণাগুণ আছে যেগুলো আমি বলতে গেলে আর কি অনেক সময় লেগে যাবে যারা নেবে তাদের সাথে। তো এক কথায় এর কিন্তু অনেক গুণাগুণ আছে, আরো মানে বহুত আছে, এমন কোনো সমস্যা নাই যে এর সমাধান নাই। তো দেখেন, আমি শাকিল একটা কথা বলে দিই, আপনি যে এই জিনিসটা নেবেন এই স্বর্ণের, এখানে কিন্তু এদিকে ক্যামেরাটা আগায় নিয়ে আসো, এই যে 3টা স্বর্ণের কয়েন, এটা না হলেও 3 ভরি হবে ভাই, বেশি হবে, বেশি হবে না, বেশি হবে না এটা। তো এখন বর্তমানে বাংলাদেশ মূল্যে 2 লাখ টাকা ভরি স্বর্ণ, এটা কিন্তু বিক্রি করলেও আমি 6 লাখ টাকা পাবো, কিন্তু আমার যে কি ক্ষতি হবে সেটা আমি বলতে পারবো না। তো যারাই নেন, যে কাজের উচিলায় নেবেন, সে কাজটা হাসিল হওয়ার আগে যদি এটা বিক্রি করেন এবং যার নামে দিবেন তার কিন্তু পান্নাসের সমস্যা থাকতে পারে এবং তার ক্ষতি হয়ে যাবে।
মানে আপনি বোঝাইতে চাচ্ছেন যে এটা নেওয়ার পর তার কার্যকারিতা হওয়ার পর সে বিক্রি করতে পারবে। এটার একটা মেয়াদ আছে, সে মেয়াদটা আমি এখন বলবো না। আপনি আমাদের স্ক্রিনের উপর নাম্বার দেওয়া আছে, নাম্বারে যোগাযোগ করবেন, তাহলে এর মেয়াদে আমি বলে দিব যে এই মেয়াদের মধ্যে আপনার এই কাজ হয়ে যাবে। তারপরে এটা আপনি বেচে দেন কি ফালাই দেন সেটা আপনার ব্যাপার। আবার এই যে রূপার যে ইয়াটা আছে, কয়েনগুলো যে আছে রূপার, এটা কিন্তু 4 ভরি হবে, হবে না? হ্যাঁ হবে। তো জিন কিন্তু ফার্স্টেই বলছে তুই এগুলা ভোগ করিস না। তো আমি ইনশাল্লাহ আমার এত অর্থ করির লোভ নাই, আমি এগুলো চাই না। আমাকে যে খুশি হয়ে যে 3টা মালা দিছে, এই 3টা মালা বিক্রি করলেও কিন্তু না হলেও কিন্তু 1 লাখ টাকা হবে। বেশি হবে ভাই। না আমি কম করে ধরছি, 1 লাখ টাকা হবে না? হুম তাহলে আমার কিন্তু কাজের ক্ষেত্রে এত টাকা খরচ হয় নাই, তারপরেও আমাকে খুশি করে দিছে। হুম আর এগুলা যে আপনাদের মাঝে বিলাই দিব, আপনাদের কাজ হওয়ার পরে তখন তো আমার খুশি করবেন, আলহামদুলিল্লাহ সে খুশিতে যদি খুশি নাও করেন, আমি অধমের জন্য আমার আপনাদের কাছে অনুরোধ, এই জিনিসগুলো লিয়ার পরে আপনি যদি কাজ হওয়ার পরে যদি আমাকে খুশি নাও করেন, আমি একটা জিনিস চায়া নিব আপনাদের থাকি, সেটা হচ্ছে আমি অধম শাকিল, আমার জন্য আপনারা পান খুলে দোয়া করবেন। কারণ আমি যে তান্ত্রিক, আমি শাকিল তান্ত্রিক, আমি যে কাজগুলা করি, আমি কিন্তু চাইলে অনেক কোটি কোটি টাকার মালিক হইতে পারি, আমি যে বিদ্যা বুদ্ধি জানি। তো সেগুলা করে লাভ নাই। আমি এহকালের সুখ চাই না, আমি পরকালের সুখ চাই। কারণ এ তো 2 দিনের দুনিয়া, আজকে আছি কালকে নাই। তানভীর ভাই, হ্যাঁ সেটাই ভাই। আজকে আছি কালকে নাই। আমি শাকিল যে যে এই জিনিসগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলতেছি, আজকে আজকে দেখা যাচ্ছে যে আমি রাত্রে কথা বলতেছি, কালকে সকালে তো আমার মৃত্যুও হইতে পারে, হইতে পারে না? তো সেই জন্যই আমি বলছি যে আমার এহকালের সুখ নাই, আমি পরকালের সুখ চাই। আপনাদের জিনিসগুলা সংগ্রহ করবেন বা নিবেন, স্ক্রিনের উপর দিয়ে আমার নাম্বারে যোগাযোগ করবেন। আর বিষয় হচ্ছে যে আরেকটা কথা বলে দিই, আমার ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু তানভীর ভাইয়ের ফোনেও লগ ইন আছে। তো আমার সাথে আমাকে ফোন দিয়ে যদি আমি ফোনটা উঠাইতে না পারি, তাহলে কিন্তু তানভীর ভাই আমার ফোনটা উঠাবে। উঠানোর পরে আপনাদের যে কোনো সমস্যা আপনি তানভীর ভাইয়ের সাথে শেয়ার করবেন, তানভীর ভাই আমাকে বললে আমি কাজটা করে দেব, তার সমস্যা নাই। আমার দেখেন আপনাদের মাঝে থাকি অনেক মানে লোক আছে আমাকে ফোন দেয়, খালি ফোনে আমি কাজ করি না, আমার বাসাতেও অনেক রোগী আছে। বর্তমানে আমার বাসাতে এখনো 4টা রোগী আসে, তাদের কাজ করতেছি আমি। তো এখান থেকে আর একটা কথা ছিল ভাই, হ্যাঁ ভাই বলেন। এই তাবিজ হোক বা কয়েন বা আংটি যাই হোক না কেন, আমাদের তো অনেক প্রবাসী ভাই আছে, তারা যদি নিতে চায় তাহলে তাদের কিভাবে দিবেন সেটা একটু বলেন। তাদের তাদের দেওয়ার উদ্দেশ্য সেটা মানে বলতে নিষেধ করছে, তারপরেও তুমি বলে ফেললে আংশিক কিছু বলি। এটা আমি কিন্তু ওই যে 201টা জিনের বাদশাকে আমি বলছিলাম, এটাও বলছিলাম, কারণ লটারি খেললে তো বাইরে খেললে হয়, বাংলাদেশে তো লটারি চলে না। যেমন থাইল্যান্ডে, তারপরে সৌদি, মালয়েশিয়া, ওমান এর খেলা হয়, তাই না, দুবাই। তো আমি তাকে বললাম, তখন আমাকে বলল, মানে ধমক দিয়ে বলল যে আরে মূর্খ মানব, তুই তো মূর্খ, তোর কাছে যে একটা জিন আছে, জিন্নাত জাত আছে। আমি বললাম যে হুজুর আমার কাছে তো অনেকই জিনই আছে, একাধিক জিন আছে, ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি মানে কতটি জিন আছে আমি নিজেও বলতে পারবো না, সেটা আমার হুজুরের মাজারে থাকে, যে এখন যাকে প্রয়োজন হয় আমি তাকেই ডাকি। তো সচরাচর আমি বর্তমানে কাজ করতেছি হচ্ছেন হুজুর জিনের যে নাতি জিনটা আছে, যে কালো জাদুর বাদশা, সে কিন্তু চাইলে সব পারে। তো তাকে দিয়ে তার হাতে আমি পুষাবো ইনশাআল্লাহ, বাইরে হোক। সেটা আমার সাথে যোগাযোগ করলে আপনারা বুঝতে পারবেন বা জিনিসটা পাবেন। বুঝছো কথা তানভীর আমার? বুঝতে পারছি। তো এখন এই জিনিসগুলো আমি সাধন করা শেষ, এগুলো আমি করবো, আর এর মধ্যে থেকে 3টা জিনিস নিব। সত্য কথা বলতে কি আমি এই কাজটা করছি, তানভীর ভাই আপনি কিছু মনে করেন না ভাই যে না 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 সমস্যা নেই। মানে তানভীর ভাই যে এই বিষয়টা মানে উদ্ধার করতে যতগুলা অর্থ লাগছে বা টাকা লাগছে, এটা কিন্তু তানভীর ভাই আপনি কিছু মনে করেন না, এটা কিন্তু তানভীর ভাই বহন করছে। এই জিনিসটা আমি বিক্রি করে তানভীর ভাইয়ের ঋণটাও শোধ করবো, আর যাই কিছু হোক ইনশাল্লাহ আমরা খুশি হব। তো আমাদের সাথে যারা যোগাযোগ করতে চান এই বিষয়টা নিয়ে,
যাদের একান্তই প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ সমাধান পাবেন। তো আর আমাদের একটা স্ক্রিনে কথা ভাই, যে জিনিস কিন্তু অল্প, ঠিক আছে, কিন্তু মূল্যবান, সব কিছুই কিন্তু মূল্যবান। হ্যাঁ জিনিস কিন্তু অল্প। তো অনেক দর্শক ভাইয়েরা দেখতেই পাচ্ছেন যে জিনিস কিন্তু অল্প। তো যারাই নিতে চান আমাদের লাইভ শেষে আমাদের সাথে যোগাযোগ করেন। যোগাযোগ করে আপনি যদি নিতে চান তাহলে আমাদের বলেন, তাহলে আপনার নাম বা ঠিকানা আমরা সব কিছু লিখে রাখবো। আপনার জিনিস আপনার জায়গা মতো পৌঁছে যাবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো আর কিছু বলার নাই, সবই দেখাইলাম। আমার স্ক্রিনের উপর নাম্বার দেওয়া আছে, ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে এই নাম্বারে। আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন। হয়তো আমি কথা বলবো, আমি কথা বললেও যা, তানভীর ভাই কথা বললেও তাই। কারণ আমি তানভীর ভাইকেও আর কি, আমি আসলে যে কথায় বলে না যে চন্দন গাছের গাছ থাকলে চন্দনের বাও লাগে, আর আরেকটা কি জানো তানভীর ভাই, সরার গাছতলা থাকলে সরার বাও লাগে। তো তান্ত্রিকের সাথে থাকলে কিন্তু একজন মানে সবকিছু বিষয়টা বোঝা যায়। তো তানভীর ভাই আমার সাথে থাকে, আর আমি সব কথা তানভীর ভাইয়ের সাথে শেয়ার করি, সেও কিন্তু বুঝে। সবই আপনাদের মাঝে তানভীর ভাই বুঝাই দিবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আজকে এই ভিডিও এ পর্যন্তই। তো যাদের একান্তই প্রয়োজন আমার স্ক্রিনের উপর যে নাম্বারে আমার সাথে এখনই যোগাযোগ করুন, কারণ জিনিস অল্প, ফুরায় গেলে কিন্তু আর পাবেন না। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।